রংপুরের পীরগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা কি আমাকে আগের থেকে ফেসবুকে দেখেছেন নাকি আজকেই প্রথম দেখেছেন সবাই? আচ্ছা, তার মানে আগে দেখেছেন ফেসবুকে, আজকে আপনারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে যারা বসে আছেন, কেউ দুপুরে খেয়ে এসেছে, কেউ না খেয়ে মাহফিল শুনতে চলে এসেছে। এটা একমাত্র রংপুরে সবচেয়ে বেশি সম্ভব। অনেকে রংপুরকে গালি দেয় মফিজ বলে, তো ওদেরকে বলতে চাই, এই মফিজরা না থাকলে এই দেশটা সেকেন্ড টাইম তো স্বাধীনই হতে পারতো না, ঠিক কিনা বলে? কাদেরকে মফিজ বলো একটু ভেবে বলবা। এটা রংপুরের মাটি, এই মাটির মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমার প্রিয় রংপুরের পীরগঞ্জবাসী, আমি 1 থেকে 3 গুনব, সবার চোখ থাকবে আমার চোখে এবং পিনপতন নীরবতা চাই। 1, 2, 3। মাশাআল্লাহ। আমাকে ঠান্ডা মাথায় আলোচনা করবার সুযোগ আপনারা তৈরি করে দিবেন, যাতে করে এটা ইউটিউবে, ফেসবুকে আজীবনের জন্য একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যায়। শুধুমাত্র আজকের মাহফিলে মানুষের জীবন পরিবর্তন হলে হবে না, বরং আজকের ওয়াজ দিয়ে পুরো দেশের যুব সমাজ, পুরো দেশের নারীদের জীবনটা পরিবর্তন হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনাদের মাদ্রাসার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। আজকে আমি নিয়ত করেছি একজন মহিয়সী জান্নাতি নারীর জীবনী নিয়ে কথা বলবো। সেই নামটি হচ্ছে ফাতেমা, যেই মাদ্রাসার নামটাও হচ্ছে ফাতেমা। আজকে একজন মহিয়সী জান্নাতি নারী, তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বায়োগ্রাফি তথা তার জীবনীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটুকু আমরা পারি ইন ডিটেইলস হাদিস থেকে, ইতিহাস থেকে ব্যাখ্যা করে জানবার চেষ্টা করব, নিজেদের জীবনটাকে গড়বার চেষ্টা করব। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার রংপুরবাসীর উত্তর দেওয়ার পালা। আজকে যেই জান্নাতি নারীর জীবনী নিয়ে আমরা ওয়াচ করব, সেই নারীর নাম কি? সবাইকে এক বাক্যে বলতে হবে। নাম কি? না, আওয়াজটা মরে গেছে, মনে হচ্ছে আপনারা বাচ্চা বাচ্চা ভাব। আরে বেটা, রংপুরের মানুষ তো এরা বিড়ালের বাচ্চা নয়, সব তো সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো, ঠিক কিনা বলে? আচ্ছা, প্রশ্ন করছি আর একবার, শেষ প্রশ্ন। আজকে যে নারীর জীবনী নিয়ে ওয়াজ হবে, নারীর নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম হচ্ছে ফাতেমা, উপাধি দেওয়া হয়েছে সিদ্দিকা তাহেরা। ওনাকে বলা হয় উম্মুল মুমিনিন। নবীজির কোনো পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে ছিল না। কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ হচ্ছে লেজ কাটা বংশ, তার কোনো ছেলে বেঁচে থাকে না। নবীজি একটু হতাশ হয়ে গেলেন, আমার ছেলে একটাও বাঁচে না কেন? কাফেররা তো আমাকে লেজ কাটা বলে গালি দেয়, কাফেররা তো আমাকে লেজ কাটা বংশের লোক বলে গালি দেয়। নবীর কষ্ট দূর করবার জন্য আল্লাহ তাআলা নবীকে ফাতেমার মতো কলিজার টুকরা মেয়ে দিয়ে নবীর জীবনকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, কয়েকটা হাদিস বলছি to make you realize the status of ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার সম্মান কতটা আকাশচুম্বী, এই হাদিসগুলো শুনলে আপনারা বুঝে যাবেন। কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার মানুষের ভিড় হবে, কোটি কোটি মানুষ কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে। ঠিক সেই সময় নাদা মুনাদিন, একজন ফেরেশতা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম হাত্তা তামুর ফাতেমা। বলা হবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের সকলের চোখকে নিচে নামাও, লোয়ার ইউর গেজ, দৃষ্টি নিচু করো, চোখটা নিচে নামাও, কারণ হাত্তা তামুর ফাতেমা, এই মুহূর্তে জান্নাতের সমস্ত নারীদের সর্দার
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ করবে, যতক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে না যাবে সকল হাসরবাসীর চোখ নিচু হয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহর রাসূল বলেছেন ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরার একটা অংশ। যে ফাতেমাকে খুশি করলো সে আমি নবীকে খুশি করলো, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমার নবীকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা উত্তর দিবেন। দুইটা হাদিস যে বললাম, আর একটা হাদিসে আসছে খায়রু নিসাইল আলামিন আরবা, পৃথিবীতে সবচাইতে সেরা নারী হচ্ছে চারজন: মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বলেন আপনারা এই হাদিসগুলো দিয়ে আপনারা কি বুঝলেন? ফাতেমার সম্মান ইসলামে, আল্লাহর চোখে, নবীর চোখে, আমাদের চোখে, সাহাবীদের চোখে এক বাক্যে বলবেন, কম না বেশি? এদিকে আওয়াজ, এদিকে আওয়াজ নাই। আরে ভাই আমার দিকে তাকান সবাই। বিশ্বাস করেন রংপুরের মাহফিলে এত মরা সাউন্ড আমি জীবনেও দেখি না, আজকে প্রথম দেখলাম। রংপুরে আসলে মানুষ তো পাগলের মতো হয়ে যায়। ভালোবাসা। যদি আমার কথা বিশ্বাস না হয় ফেসবুকে আপনারা দেখবেন আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম। আমি প্রশ্ন করছি, সবাই হা করে তাকায় আছে, হুজুর মনে হয় আকাশ থেকে নেমে আসছে। উত্তর দেওয়া লাগবে, আওয়াজ দিবেন, বলেন সবাই ফাতেমার সম্মান ইসলামে কম না বেশি? বেশি। এবার আসুন আমরা ঘটনা ভিত্তিক হাদিসে ঢুকে যাই। আপনাদেরকে একটু মেধাকে জাস্টিফাই করতে চাই। মেধা কার কেমন, ইসলামকে কে কতটা জানে, আজকে একটু পরীক্ষা করতে চাই। বাবু বাদামওয়ালা যারা আছো তোমরা একটু বসে যাও। তোমরা কেউ মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করলে আমাদের তাফসিরে বা আলোচনায় ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। আমার এখানে মুরব্বীরা বসে আছে, আমার মুরব্বীরা অনেক কষ্ট করে এসেছে। আমার কোনো মুরব্বী যুবককে আজকে আমরা ওয়াজ থেকে বঞ্চিত করতে চাই না। আসুন আমরা ইসলামের মেধাকে জাস্টিফাই করতে চাই প্রশ্ন করার মাধ্যমে। বলেন তো আপনারা সবাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি প্রাণ প্রিয় স্বামী, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? ভয় পান কেন? সঠিক উত্তর দিয়েছেন তো, ভয় নাই। আপনাদেরকে আমি ভালোবাসি অনেক। রংপুরের মাটি আমার কলিজার মাটি। একটু জোরে বললে ভালো হয়। ফাতেমার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমরা জানব ফাতেমার বিয়েটা আসলে কেমন করে হয়েছিল। আমি এটা এই জন্য বলতেছি, আজকের সমাজে বিয়ের সময় একজন যুবকের চরিত্র ঠিক আছে কিনা, একজন যুবক দিনদার কিনা, একজন যুবক নামাজি কিনা, তার চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় যুবকটা টাকা কামাই করে কিনা। ইভেন আজকালকার সমাজে কিছু মেয়ে আছে দেখবা তোমরা যুবক ভাইরা, তারা সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়, ঠিক কিনা বলো? আমরা হাদিস থেকে জানবো আমাদের মুসলিম বিবাহ কেমন হওয়া দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের বয়স কিছুটা কাছাকাছি চলে আসলো, ফাতেমাকে বিয়ের জন্য প্রথমে প্রস্তাব নিয়ে আসলেন সাহাবা একরাম নবীর কাছে। আমি একটু অভিনয় করব, আমার চেহারার দিকে এক নজরে সবার তাকিয়ে থাকতে হবে। প্রথমে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি আমার সঙ্গে ফাতেমার বিয়ে দিবেন কিনা? নবীজি প্রস্তাবটা পাওয়ার পরে মাথাটা এভাবে নিচু করে দিয়েছেন, চুপচাপ, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, চুপচাপ বসে আছেন। একটু পরে অমরকে ডাক দিয়ে বলছে, অমর শোনো, তুমি একটু পরে এসো, আমি তোমাকে পরবর্তী সময়ে জানাবো। ওমরে ফারুক নবীর চেহারা, নবীর কথা
শোনার পরে বুঝে গেছে ফাতেমা মনে হয় আমার কপালে জুটবে না, আমাকে নবীজি ফাতেমার সঙ্গে বিয়ে দিবে না। এরপরে আরেকজন সাহাবী আসছে, নবীজি তাকেও ফিরিয়ে দিয়েছে। আরেকজন আসছে, তাকেও ফিরিয়ে দিয়েছে। এবার বাহিরে যারা রিজেক্ট হয়েছে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়ে সব দাঁড়িয়ে আছে, ওখানে আরো 2 জন সাহাবী আছে। আমি নামগুলো বলছি, কলিজা দিয়ে মুখস্থ করে নেন। 1 নাম্বার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওখানে আরো 3 থেকে 4 জন সাহাবী দাঁড়িয়ে আছে, যারা বিয়ের প্রস্তাব দেওয়ার পরে প্রস্তাবটা অ্যাকসেপ্টেড হয় নাই, বরং রিজেক্টেড হয়ে গেছে, নবীজি বিবাহকে না করে দিয়েছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, ডাক দিয়ে বলছে, আলী শোনো, আমার একটা আবদার আছে বন্ধু হিসেবে তোমার কাছে। আলী বলছে, কি আবদার বলো, কি আবদার? বলছে, সবাই কিন্তু ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে খালি হাতে ফিরে আসছে, কিন্তু বন্ধু আমার বিশ্বাস হলো তুমি আলী যদি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, সুবহানাল্লাহ, কেউ আসতে পড়বেন না, আগে বলে দেই, তুমি যদি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমার মনে হয় তোমার মতো একজন বীর বাহাদুর আলীকে নবী কখনো খালি হাতে ফিরায় দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আসলে এটা মুরব্বীরাও বুঝবেন, যুবকরাও বুঝবেন, মেয়েরাও বুঝবে, মায়েরাও বুঝবে। অনেক কষ্টের কথা মাকে বলা যায় না, বউকে বলা যায় না, অনেক কষ্টের কথা বাবাকেও বলা যায় না, কিন্তু সেই কষ্টের কথা নিজের বন্ধুকে বলা যায়, তাই না? বলেন সত্য, এটা আমিও বুঝি, যারা মুরব্বী তারাও বোঝে। অনেক সময় বাসায় যদি বউ কষ্ট দেয়, সন্তান কষ্ট দেয়, দেখবেন মানুষগুলো হতাশ হয়ে যায়। হতাশার সময় বন্ধু এসে পাশে দাঁড়ায় আর বলে, বন্ধু টেনশন নাই তো, আল্লাহ তোর সাথে আছে, আরে কিছু হবে না। কিন্তু আফসোসের বিষয়, আজকালকার বন্ধুত্ব সব বেঈমান দিয়ে ভরে গেছে। টাকা থাকলে বন্ধু আছে, টাকা নাই, বন্ধুকে বিপদের সময় হারিকেন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলার সময়? তো আলী এ কথা শুনে লজ্জা পেয়েছে যে আমি প্রস্তাব নিয়ে যাব, আমার না আছে বাড়ি, না আছে কোনো ব্যবসা, আমাকে তো নবীজি বিয়ে জীবনেও দিবে না। যাই হোক, বন্ধুর কথা আলী ফেলতে পারে নাই, নবীর কাছে আসছে। নবীজি বুঝতে পারতেছে আলী কেন আসছে, তবুও নবীজি দেখার পরেও না দেখার ভান করছে। আলী নবীজির সামনে এসে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই আমার দিকে তাকান, সবাই এভাবে হাত বেঁধে মাথা নিচের দিকে দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকায়। নবীজি বলছে, মালাকা ইয়া আলী, হোয়াট হ্যাপেন্ড, কি সমস্যা তোমার, কি চাও? আলী চুপচাপ, কোনো কথা কয় না। কারণ হচ্ছে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া যে কত কঠিন, এটা যুবকরা ছাড়া কেউ বুঝতে পারবে না। তো আলী চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি আবারও বলছে, মালাকা ইয়া আলী, হে আলী তোমার কি হয়েছে, কিসের জন্য এসেছো, আমাকে কারণটা বলো। আলী এবার নবীর সামনে দাঁড়িয়ে বলছে, নবী হে, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি এই বিয়ের প্রস্তাবে রাজি আছেন কিনা? নবীজি আলীর দিকে এমন করে তাকিয়ে আছে, জাস্ট তাকায় আছে। একটু পরে ডাক দিয়ে বলছে, আলী। ও, নবীজি কিন্তু ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। এই মুরব্বী আব্বা যান, কথা বুঝতে হবে আপনার। নবীজি হ্যাঁও বলেন নাই, নাও বলেন নাই। নবীজি বলেছে, আলী তুমি যেহেতু প্রস্তাব নিয়ে আসছো, ইনশাআল্লাহ, বাস একটা ওয়ার্ড, এন্ড দ্যাট ইজ ইনশাআল্লাহ। বাস
আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বাহিরে মন খারাপ করে বের হয়ে আসছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি ব্যাপার, বন্ধু গেল আমার হাসতে হাসতে, কিন্তু আমার বন্ধুর মুখ তো এখন বাংলার পাঁচের মতো হয়ে গেছে, ব্যাপার কি? ডাক দিয়ে বলছে, হে আলী, কি ব্যাপার, তোমার বিয়ের প্রস্তাব কি নবীজি ইয়েস বলেন নাই? তুমি কি রিজেক্টেড? আলী বলছে, হ্যাঁ, আমিও রিজেক্টেড, আমার বিয়েটা হবে না ফাতেমার সাথে। তো আব্দুর রহমান বিন আউফের একটা কনফিডেন্স ছিল যে না, আলীকে নবী খালি হাতে ফিরায় দিতেই পারে না। আলী একজন তাগড়া বীরপুরুষ যুবক, আলীর মতো সৎ নিষ্ঠাবান পাত্র তো নবীজি এই তল্লাটে আর কাউকে খুঁজে পাবে না। এবার আলীকে বলছে, আচ্ছা আলী, একটা কথা আমাকে বলো তো, নবী কি তোমার প্রস্তাবের উত্তরে কিছুই বলে নাই? বলছে, হ্যাঁ বলেছে। কি বলেছে আমাকে বলো। বলছে, নবীজি বলেছে শুধুমাত্র ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বেটা বন্ধু, তোমার বুদ্ধি একটু কমে গেছে। ইনশাআল্লাহ মানেই হচ্ছে নবীজি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? কিন্তু শিক্ষা কি, মেসেজ কি? নবীজি চাইলে আলীকে ইয়েস বলে বিয়েটার ডিল ডান করতে পারতেন, কিন্তু নবীজি ইয়েস বলেন নাই, কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া এখনো বাকি আছে। নবীজি বাসায় আসছে, ডাক দিয়ে বলছেন, আইনা ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কোথায়? আমার কাছে দৌড় দিয়ে আসো। ফাতেমা নবীর কাছে আসছে। এটা হচ্ছে খাট। ফাতেমা খাটে চুপচাপ মাথা নিচু করে বাবার সামনে বসে গেছে। নবীজি বলছে, ফাতেমা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, তোমার যদি মন চাই ইয়াস বলবা, মন না চাইলে নো বলে দিবা, আমার কোনো বাধা তোমার উপরে নেই। বলছে, আব্বাজান কি বলবেন বলেন। আচ্ছা একটা প্রশ্ন করি, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না একটু বললে আমার সুবিধা হয়, সহজ হয়। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? বলছে, আব্বাজান কি প্রস্তাব বলেন। বলছে, ফাতেমা, আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি তোমার জামাই হিসেবে। তো ফাতেমা বলছে, মাসমুহ, যুবকটার নাম কি আমাকে বলেন। নবীজি বলছে, ইসমুহু আলী, তোমার জামাইয়ের নাম হচ্ছে আলী, আমার তাকে পছন্দ হয়েছে। ফাতেমা, ও আম্মা, ও কলিজার টুকরা মেয়ে, তুমি কি রাজি আছো? ফাতেমা আর এক চালাক। ফাতেমাও হ্যাঁ বলছে না, না বলছে না, খালি মুচকি মুচকি হাসি দিচ্ছে। আর হাদিসে আসছে, বিয়ের ক্ষেত্রে মেয়েরা যদি পাত্রের নাম শুনে মুচকি হাসি মারে, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। মানে ফাতেমা ইয়েস বলবার অভিনয় করেছে। এবার নবীজি বলছে, ফাতেমা, তুমিও ইয়েস বলেছ, আলীও ইয়েস, আলীও রাজি, তুমিও রাজি, মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা? কিন্তু অবাক করা বিষয় দেখেন, আমার নবী চাইলে ফাতেমার সঙ্গে আলীর বিয়েটা কোনো প্রকার ফাতেমাকে জিজ্ঞেস করা ছাড়াই দিতে পারতেন। এখান থেকে শিক্ষা কি পেলেন? আব্বাজান, যারা আমাকে মায়েরা শুনছেন, যতটুকু আওয়াজ আমি আসিফ হুজুরের আপনার কানে পৌঁছায়, বিয়ের সময় আসলে নিজের মেয়েকে খাওয়াইছেন, পড়াইছেন, বড় করছেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু খাওয়াইছেন, পড়াইছেন বিধায় জোর করে নিজের মেয়েকে কোনো গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের ইচ্ছা দেখবেন যে মেয়েটা কোন যুবককে পছন্দ করে, মেয়েটা কাকে পছন্দ করে। আজকালকার বেশিরভাগ বিয়ের 1 মাস পরেই তালাক, 2 মাস পরেই তালাক হয়ে যায়। কারণ কি? মেয়েটা স্বামীকে পছন্দ করে না, স্বামী তার বউকে পছন্দ করে না, ঠিক কিনা বলে? মেয়ের থেকে পারমিশন নিবেন যে আপনার মেয়ে ওই ছেলেকে জামাই হিসেবে পছন্দ করছে কিনা। আমি জানি এই কথা অনেকের গায়ে কাটা লাগবে, আমি জানি এই ওয়াজ অনেকের পছন্দ হবে না, কিন্তু আমার বিশ্বাস, যদি প্রত্যেকটা বিয়ে হয় মেয়ের ইচ্ছায়, পুরুষের ইচ্ছায়,
বাংলাদেশে 80% ডিভোর্সের সংখ্যা কমে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু মেয়েদেরকে বলবো, এটা যুবকরা বেশি বুঝবেন মুরব্বীদের চাইতে। আচ্ছা আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? না, উত্তরটা খুব আস্তে। আর একবার, এটার নাম কি? আমার আব্বাজানরা উত্তর দিয়েছে দাড়ি। আমি একজন, লাইনটা ট্রান্সফার করবেন, কয় সেকেন্ড লাগবে? আচ্ছা একটু থামেন, লাইনটা ট্রান্সফার করবে, বিদ্যুৎ চলে এসেছে। গিভ আস জাস্ট আ লিটল বিট, একটু সময় দেন, একটু সময়। আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খবরদার কেউ যদি উঠে যায় আমাকে ডাকবেন, আসিফ হুজুর বলে ডাক দিবেন। ট্রান্সফার করেন, ট্রান্সফার করেন। Give us a little bit moment. Astaghfirullah. হ্যাঁ কথাগুলো ভালো আসছে না। জি হ্যাঁ স্যার, কথা বলবে কখন? এখনই কথা বলবেন স্যার? কথাই এই আজানের পরে কথা শেষ করে দিব, আজানের একটু পরে। ঠিক আছে, ওকে ওকে। স্যারকে ধন্যবাদ দিতে হবে, স্যারকে জাযাকাল্লাহ খায়ের। স্যার কিন্তু বেসিকলি কল দিয়ে লাইনটা নিয়ে আসছে। এমন নেতাই আমরা এলাকায় দেখতে চাই, যেই নেতা জনগণের দাবি বুঝবে, জনগণের মন বুঝবে। আমার স্যার এসে আমরা নারাজ হই নাই, আমাদের মনটা ভরে গিয়েছে, ঠিক না বলে? আল্লাহ স্যার যে কাজটা করেছে, আল্লাহ তুমি স্যারকে নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। দেখছেন এখন কত ভাল লাগতেছে? ওই ঘ্যাড় ঘ্যাড় আওয়াজ শুনে আমার বমি আসতেছিল, কিন্তু কি করব বলেন? মুরব্বীরা চাতক পাখির মতো তাকায় আছে, আসিফ হুজুর কি ওয়াজ করবে আজকে। আমি দায়িত্ব নিয়ে আসছি, তাই যত কষ্ট হোক আমি কথা চালিয়ে যাচ্ছিলাম। স্যারকে রিয়েলি রিয়েলি উই আর গ্রেটফুল ফর দিস স্যার। স্যারকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে, পড়েন সবাই আমিন। আচ্ছা ওই যে প্রশ্ন করেছিলাম, এইটার নাম যেন কি? এই যে এই ছেলে পেলেগুলো সব, এরা কেউ বউ পাবে না, একটাও কথা কয় না। এইদিকে কত সুন্দর এরা উত্তর দিচ্ছে, এরা সব বউ পাবে। আপনারা সবাই উত্তর দিবেন এবার। আমার মুখে এইটা কি? এবার আমাকে দেখে একটু বলেন তো, পাম দিবেন না? আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? জোরে বলেন, আনস্মার্ট লাগতেছে? দেখতে অসুন্দর লাগতেছে ভাই আমার? অনেক মেয়ে দেখবেন নাম হচ্ছে ফাতেমা, নাম হচ্ছে আয়েশা, নাম হচ্ছে মুসলিম মেয়ে, কিন্তু যুবকদের মুখে দাড়ি দেখলে ওর গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। বলে দাড়িওয়ালা বিয়ে করবা, গাঞ্জাখোর বিয়ে করবা। আছে এরকম মেয়ে আছে, মাথায় রাখবা। একটা ছেলে পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য, এই ফাতেমার কথা বলতে গিয়ে এটা মনে আসলো রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যুবকের মুখে চাপ দাঁড়িয়ে আছে লম্বা লম্বা। তো মেয়েটা বলতেছে যে ভাইয়া একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আপনি রাগ না করেন। তো পাত্র বলছে ঠিক আছে বলেন আপু কি বলতে চান। বলছে আচ্ছা ভাইয়া আপনার মুখের দাড়িগুলো কি কেটে ফেলা যায় না? তো পাত্র বলছে কেন, দাড়ি আবার দোষ করলো কোথায়? তো মেয়েটা বলতেছে যে আপনাকে দাড়িতে কেমন যেন বুইড়া চাচা চাচা লাগতেছে, তো দাড়িটা ক্লিন শেভ করলে আপনাকে আমার জামাই হিসেবে মানাবে ভালো। তো যুবকদেরকে বলবো ফাতেমার জীবনী থেকে শিক্ষা নাও। তুমি যদি তোমার দাড়িটা রেখে দাও, তোমার কপাল থেকে টিকটকার রুচিহীন মেয়ে সব ভেঙে যাবে, ফাতেমার মতো মেয়েই তোমাকে বিয়ে করতে আসবে। আর হ্যাঁ, যদি কোনো মেয়ে বলে যে আপনাকে বেসিক্যালি আমি বিয়ে করতে পারবো না আপনার মুখের দাড়ির জন্য, তুমি বলবা আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। যুবক ভাইরা দেখেছেন মাশাআল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বিয়ে করেছেন টাকার জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র আলীর চরিত্রের জন্য ফাতেমা তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, ঠিক কিনা বলে? এবার একটু উত্তর দেন, বিয়ের পরে ঝগড়া ঝাঁটি আছে না? বিয়ে তো তোমরা অনেকে করো না, এটাই বুঝবা না। বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল। এখন তো ছেলে পেলে তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে আমি তোমাকে ছাড়া বাঁচবো না,
এরকম করে যুবকরা, প্রেম করে হারামভাবে, অবৈধ প্রেম করে। বেটা, বিয়ের নাম হচ্ছে আসল ভালোবাসা, আর বিয়ের আগে যা হয় এটা ফষ্টি নষ্টি নষ্টামি ছাড়া আর কিছুই হতে পারে না। দেখেন, বিয়ের পরে ঝগড়া হলে, আব্বা যান আপনাদেরও ঝগড়া হয়, আমি আমার নানা নানিকে দেখেছি মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তু ভালোবাসা অনেক বেশি। আমার নানিকে একবার আমরা নিয়ে আসছিলাম আমাদের বাসায়, 3 দিন জাস্ট নানাকে ছাড়া আছে। আমার নানির মনে হচ্ছে রুহুটা বের হয়ে যাবে, থাকতে পারছে না আমার নানাকে ছাড়া। তখন বুঝলাম আজকালকার যুবকদের ভালোবাসা হচ্ছে 5 পয়সার ভালোবাসা, আসল ভালোবাসা হচ্ছে আমাদের মুরব্বীদের ভালোবাসা। আজকালকার ভালোবাসায় চায়ের জায়গায় কফি আসলে তোরে তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আর মুরব্বীর দিকে তাকাও, ওই যে চাচিকে বিয়ে করেছে 1971 সালের পরে, আজকে 2025 সাল, এখনো পর্যন্ত ডিভোর্স হয় নাই। এটার নামই তো আসল ভালোবাসা, ঠিক কিনা বলে? একদিন ফাতেমার সঙ্গে আলীর ঝগড়া হয়ে গেছে বিয়ের পর, খুব ঝগড়া, সেই ঝগড়া। এটা আবার মিষ্টি ঝগড়া, ডিভোর্সের ঝগড়া না, তালাকের ঝগড়া না। এখন নবীজি ফাতেমার বাসায় আসছে, গেট নক দিয়েছে, ফাতেমা গেট খুলে দিয়েছে, নবীজি আসছে ঘরে। এই ফাতেমা, এই না আলী, জামাই কোথায়? তোমার স্বামী কই? এদিকে আলী রাগারাগি করে ঝগড়া করে বলছে, তোর বাড়িতে থাকবো না, আমি গেলাম। আলী বাড়ি থেকে বের হয়ে গেছে। ফাতেমা ভয়ে কাঁপতেছে যে বাপকে কি বলবো, যদি বলি আমার স্বামী রাগ করে চলে গেছে, আমার খবর আছে। ফাতেমা চুপচাপ বসে আছে। নবীজি বলছে, এই না আলী, আলী কোথায়? ফাতেমা বলছে, আব্বা জান বাহিরে গেছে। বাহিরে গেছে মানে কোথায়? বলছে, আব্বা একটু ঝগড়া হয়ে গেছে, আলী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। নবীজি বলছে, কত বড় সাহস তোমার, তুমি স্বামীকে কষ্ট দিয়েছ, এই স্পর্ধা কই পেয়েছ? আর আজকের শ্বশুর হইলে কি তোর স্বামী তোকে বকা দিয়েছে, আজকে আসুক খালি ওর ঠ্যাং ভেঙে রেখে দিবে। বাস্তব বললাম, বাস্তব বললাম। আজকালকার বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হয়ে যায় তার মায়ের কুটনামির জন্য। শাশুড়ি কুটনামি করে, আমার মেয়েকে তোমরা এরকম করছো কেন? বাপরে, তার মেয়ে মনে হচ্ছে একদম জান্নাতের হুর পরি, কিছুই বোঝে না। বেটা, মেয়েদের উপরে দেখলে বুঝবা না ভেতরে কি আছে, ওর ভেতরে যে কত ঝাল একমাত্র স্বামী ছাড়া আর কেউ জানা না যুবক ভাইরা। তো এবার নবীজিকে দেখেন, বলছে তোমার সাহস তো কম না, তুমি আলীকে কষ্ট দিয়েছ। নবীজি নিজে বের হয়ে গেছে আলীকে খোঁজার জন্য। খুব মজা লাগতেছে শুনতে, তাই না? কথাগুলো বুঝবেন, হাসি দিয়ে লাভ নাই, বুঝলে লাভ আছে। তো দেখতেছে, আমার ডান হাতের দিকে তাকান, এই যে মাটি আছে না, মাটি মাটি, আলী মাটিতে একটা চাদর বিছিয়ে মাঠে শুয়ে আছে। আরে বইয়ের জ্বালা যে কি জ্বালা, স্বামী ছাড়া কেউ বুঝবে না। আলী শুয়ে শুয়ে কামড়াচ্ছে রাগে। নবীজি এসে বলছে, ইয়া আলী, ইয়া আবা তুরাব, এই মাটির বাপ, মজা করে ডাক দিয়েছে, ইয়া আবা তুরাব, ওঠো। আলী উঠে গেছে। জামাই শ্বশুরের কথা, শ্বশুর বলছে জামাইকে, কি ব্যাপার আলী, তুমি বাড়ির খাট বাদ দিয়ে মাঠের মাটিতে শুয়ে আছো কেন? বলছি এমনি এমনি, কিছু হয়নি। তো বলছে, আমি জানি কি হয়েছে, শোনো, এদিকে আসো, এদিকে আসো। আলীর হাত ধরেছে, বাসায় নিয়ে গেছে। ওই যে ঝগড়া হয়েছে, ফাতেমাও রেগে আছে, আলীও রেগে আছে। নবীজি বলছে, এই ফাতেমা এদিকে আসো। খাটে বসেছে, আলী বসো। দুইজন পাশাপাশি বসেছে। নবীজি আলীর ডান হাতটা বুকে রেখেছে, বুকে। ফাতেমাকে বলছে, তোমার হাত দাও। ফাতেমা হাত দিয়েছে, বলছে, তোমার হাতটা আমার বুকে রাখো। এইটা আলীর হাত, এইটা ফাতেমার হাত, এবং 2 হাতের উপরে নবীজি তার নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এত আস্তে বললে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলছে, আলী ফাতেমার দিকে তাকাও, তাকায় বলো, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। উহিব্বুকা উহিব্বুকি উহিব্বু আয়েশা আকসার। নবীজি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বউ হিসেবে। তো ফাতেমা, তোমার স্বামী তোমাকে বলেছে আই লাভ ইউ, তুমি বলো আই লাভ ইউ টু। ফাতেমা
রাগে খেপতেছে, কিন্তু নবীজি বলেছে কথা ফেলতে পারতেছে না। আলীও বলছে আই লাভ ইউ, ফাতেমাও বলছে আই লাভ ইউ। এবার আলী বলছে যাও তোমাকে মাফ করে দিলাম, আমার কোনো রাগ টাগ নাই। ফাতেমা বলছে যাও আমি তোমার রাগ করে দিলাম। দুইজনকে জড়াই ধরেছে, সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই এখন। আর আমাদের বাড়িতে ঝগড়া হইলে শাশুড়ি বলে আমার মেয়েকে কে বলেছে খালি আমার সামনে হয়, তোকে আজকে দেখে নেব। আর মেয়ে বলছে আমার শাশুড়ি ভালো না, আমার শাশুড়ি মানুষের বাচ্চা না। যেই মেয়ে শাশুড়িকে ভালোবাসতে পারে না তার কপালে তালাক ছাড়ার কিছু জুড়ে না। আপনার শাশুড়ি সব জায়গায় ভালো হবে তা না। স্বামীকে তালাক দিতে খুব মন চায় আজকাল মেয়েদের, স্বামীকে তালাক দিয়ে দিব, আর এক স্বামীর কাছে যাব। তুমি যে এই স্বামী বাদ দিয়ে আর এক স্বামীর কাছে যাবা, ওই স্বামী যে ভালো হবে গ্যারান্টি কোথায়? বলো, গ্যারান্টি কোথায়? মাথায় রাখবেন, দুই হাড়ি একসাথে থাকলে ধাক্কা লাগে, বাড়ি লাগে। স্বামী স্ত্রী একসাথে থাকলে মারামারি হয়, ঝগড়া হয়। কিন্তু ঝগড়া হলে তালাক হয়ে যাওয়ার নাম ভালোবাসা নয়, হাত ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয়, বরং স্বামী স্ত্রী একে অপরকে ক্ষমা করে দিয়ে আজীবন একসঙ্গে থাকার নামই হচ্ছে আসল ভালোবাসা। ঠিক কিনা বলে? এটা ফাতেমার জীবনী থেকে শিক্ষা। তো একদিন এত অভাব এসেছে ফাতেমার ঘরে, 3 দিন যাবৎ ঘরে কোনো চুলায় আগুন জ্বলে নাই, চাল ডাল ভাত কিছু নেই। সময় খুবই কম, আমি অল্প কথায় শেষ করতে চাই। আমার স্যার কথা বলবেন, স্যারের কথার পরেই আমরা দোয়া করব। আমি ক্ষমা চাচ্ছি, রোদ অনেক বেশি, গরম অনেক বেশি, বাট আমার বিশ্বাস এই রংপুরের মানুষের কাছে রোদের তাপ কোনো ম্যাটার করে না, কারণ তারা কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলে? এত অভাব যে 3 দিন যাবৎ চাল ডাল ভাত কিছু নেই। ফাতেমা আর আলী চুপচাপ ঘরের মধ্যে বসে গেছে। আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা কি করা যায়, কি করতে পারি, তুমি আমাকে বুদ্ধি দাও, পরামর্শ দাও। ফাতেমা বলছে, স্বামী আমিও বুঝতেছি না কি করতে হবে, আপনি বলেন। হাসান আর হোসেন ক্ষুধার্ত হয়ে বসে আছে, কি করা যায়? এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আর আজকালকার মেয়েরা স্বামী বলবে তুই ডান দিকে যা, সে যাবে বাম দিকে। স্বামী বলবে তুই বাম দিকে যা, সে যাবে ডান দিকে। স্বামী বলবে বোরকা পরে হাঁটো, আর বউটা টিকটকে গিয়ে নেচে বেড়াবে। নাই? বলেন না, আছে না? আছে না? তো এবার ফাতেমাকে ডাক দিয়ে আলী বলছে, ফাতেমা শোনো, তুমি তোমার বাবার কাছে যাও, গিয়ে বলো আব্বাজান আতিনি শাইআন, আমাকে কিছু খাবার দেন। 3 দিন যাবৎ আমি না খাওয়া বাসার ভিতরে। আলীও ক্ষুধার্ত, হাসান হোসাইন দুইজনই ক্ষুধার্ত। এই হাদিসটা আপনাদের জীবন পরিবর্তন করে দেবে। এই হাদিসটা প্রত্যেকটা মুরব্বী, মা, বোন, যুবকের জীবনের ধারাটাই চেঞ্জ করে দেবে। এটা আমার শেষ হাদিস, এটা আমার শেষ ওয়াজের পাঠ। ফাতেমা বলছে ঠিক আছে তাই হবে, বাবার কাছে যাও। নবীজির কাছে আসছে ফাতেমা, এসে বলছে আব্বাজান, 3 দিন যাবৎ না খাওয়া, কিছু খাবার দেন। নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা কোনো সমস্যা নাই, তোমাকে আমি খাবার দিব। আমি তোমার বাবা বেঁচে থাকতে, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তবে ফাতেমা আমি তোমাকে 2টা অপশন দিব, 2টা। 1 নাম্বার, আমি তোমাকে 5টা বকরি দিব, অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব। আম্মা জান, ও ফাতেমা তুমি কি চাও? দেখেন ধৈর্য কাকে বলে, ধৈর্য কাকে বলে। ফাতেমা চাইলে বলতে পারতেন দোয়া বাদ দেন, আমাকে আগে বকরি দেন, আমাকে খেতে হবে, সন্তান খেতে হবে, সবাইকে খেতে হবে। ফাতেমা সমস্ত ক্ষুধাকে মাটির নিচে পিষে দিয়ে বলতেছে, আব্বাজান আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি আমাকে 5টা শব্দের দোয়া শিখাই দেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি আমার মুখোমুখি বসে গেছে, বলছে পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা 5 শব্দের দোয়া মুখস্থ করে বাসায় আসছে। আলী দেখতে পাচ্ছে ফাতেমার এই হাতও খালি, এই হাতও খালি, খাবার নাই।
আলী খেপে গেছে। আইনা তাম ইয়া ফাতেমা, খাবার কোথায়? ক্ষুধার্ত আমরা, খাবার কোথায়? তোমার হাত তো খালি। আলী বলছে, ফাতেমা তোমার খাবার কোথায়? ফাতেমা বলছে, আলী আমার হাতের দিকে ভালো করে খেয়াল করো। যাহাবতুলি দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার 2 হাত ভর্তি আখেরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলী বলছে, এই কথা আমি মানতে পারবো না, এবার আমি নিজে যাব। এবার আলী আসছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, ক্ষুধার্ত আমরা। নবীজি বলছে, আলী খাবার দিতে আমার আপত্তি নাই, 2টা অপশন দিব, এক হচ্ছে 5000 বকরি, 5000, আর এক হচ্ছে 5 শব্দের দোয়া। আলী, হুইচ অপশন ইউ ওয়ান্ট সিলেক্ট ফর ইউ, কোনটা নিবা বলো? আলী বলছে, নবী হে 5000 বকরি লাগবে না, আপনি আমাকে 5টা শব্দের দোয়া শিখায় দেন, এতেই আমি আলী খুশি হয়ে যাব। আলীও 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। 2 জন মিলে অভাবে একে অপরের হাত ছাড়ে নাই, বরং দোয়া এবং ধৈর্য ধারণ করেছে। হাদিসে আসছে 3 দিনের ভেতরেই আল্লাহ পুরো ঘরকে রিজিক দিয়ে, খাবার দিয়ে ভরপুর করে দিয়েছে। পড়েন সবাই সুবহানাল্লাহ, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত।